তোমরা অনেকেই নতুন চ্যানেল করছো কিন্তু নতুন চ্যানেলে ভিউজ পাচ্ছ না, বা যাদের চ্যানেল পুরনো হয়ে গেছে তারপরও ভিডিওতে ভিউজ পাচ্ছ না। তো কিভাবে তোমাদের ভিডিওতে ভিউজ বাড়বে? ইউটিউবও কিন্তু তোমাদেরকে নিয়ে চিন্তায় রয়েছে। তাই কিন্তু তোমাদের কথা মাথায় রেখে তোমাদের জন্য কিছু টিপস দিয়ে দিয়েছে, যেই টিপসগুলো ফলো করলে তোমাদের চ্যানেলে ভিউজ বাড়বে। সেটা হচ্ছে, তোমার যদি একটা লং চ্যানেল হয় তাহলে লং চ্যানেলের জন্য কিন্তু টিপস দিয়েছে, যদি তোমার শর্টস চ্যানেল হয় তাও কিন্তু টিপস দিয়েছে, যদি তুমি লাইভ স্ট্রিম করো তার জন্য কিন্তু টিপস দিয়েছে, যাতে এই টিপস, ইউটিউবের টিপস ফলো করে তোমরা তোমাদের চ্যানেলটাকে গ্রো করাতে পারো। তো ওই জন্য তোমাদেরকে আমি দেখিয়ে দেবো কোথায় এই টিপসগুলো তুমি দেখবে। দেখো, তোমরা অনেক দিন ধরেই অনেকে কাজ করে যাচ্ছ কিন্তু কোনোভাবেই সফলতা পাচ্ছ না, বা অনেকে নতুন চ্যানেল তৈরি করছো কিন্তু কিভাবে কাজ করবে, নতুন চ্যানেলে কিভাবে কাজ করলে চ্যানেলটা গ্রো করবে সেটাও কিন্তু জানো না। ইউটিউবের এই টিপস যদি মেনে কাজ করতে পারো অবশ্যই তোমার চ্যানেলটা গ্রো করবে। অনেকেই কিন্তু এই টিপস ফলো করে কিন্তু চ্যানেলটাকে গ্রো করিয়ে দিয়েছে। তো তার জন্য তোমাকে কোথায় চলে আসতে হবে? তার জন্য তোমাকে চলে আসতে হবে ওয়াইটি স্টুডিওতে। তার আগে আরেকটা কথা, তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার কাছে পৌঁছাবে। আর হ্যাঁ, তোমরা যারা চ্যানেল নিয়ে আমাদের কাছে চলে আসতে চাও, চ্যানেলে যে কোনো প্রবলেম সলভ করাতে চাও, মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে, নাম্বারটা হোয়াটসঅ্যাপ করবে। যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব নয় তাও তাদেরকে ভিডিও কলের মাধ্যমে কিন্তু কাজ করে দেওয়া হয়, তবে এর জন্য কিন্তু চার্জ লাগবে। তো চলো শুরু করি। দেখো, এখানে ওয়াইটি স্টুডিওটা আমি ওপেন করলাম। ওকে, ওয়াইটি স্টুডিওটা ওপেন করে তোমরা এখানে অ্যানালাইটিক্স, এই অ্যানালাইটিক্সের মধ্যে তোমরা ক্লিক করবে। ঠিক আছে, অ্যানালাইটিক্সের মধ্যে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, এখানে রয়েছে সার্চ, এখানে রয়েছে টপ সার্চেস। ঠিক আছে, দেখো এখানে সবার প্রথমে তোমাদেরকে একটু ছোট্ট করে দেখে দিই, তারপর আমি মেন টিপসটা তোমাদেরকে দেখাবো। দেখো এখানে টপ সার্চেসের এখানে দেখো একটা টপিক রয়েছে ইউটিউব মনিটাইজেশন আপডেট। তারপর এখানে কি রয়েছে, তারপর এখানে রয়েছে, দেখো এখানে রয়েছে ফেসবুক মনিটাইজেশন নিউ আপডেট। তারপরে দেখো এখানে কি রয়েছে, ইউটিউব চ্যানেল 4000 ওয়াচ টাইম কমপ্লিট। দেখতে পাচ্ছ এই কটা যে টপিক আমাকে বলছে আমার এই চ্যানেলের জন্য কিন্তু টপ সার্চে রয়েছে এই কটা টপিক। তাহলে এই কটা টপিকে যদি আমি ভিডিও করি তাহলে আমার ভিডিওতে কিন্তু ভিউজ আসার সম্ভাবনা রয়েছে। তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে যে টপ সার্চে, এখানে একটা অ্যারো রয়েছে। ঠিক আছে, তো অ্যারোর মধ্যে আমি ক্লিক করছি। অ্যারোর মধ্যে ক্লিক করার পর এখানে দেখো আরো অনেক অনেক কিন্তু কিওয়ার্ড আমাকে দিয়েছে, নিউ টেক ইউটিউব চ্যানেল, স্প্রেডিং জ্ঞান চ্যানেল মনিটাইজেশন, তারপরে ইউটিউব ওয়াচ টাইম নিউ মেথড, ইউটিউব স্টুডিও ওয়াচ টাইম আপডেট। দেখতে পাচ্ছ এই কটা টপিকে আমি যদি ভিডিও করি, এই যে এখানে যে সমস্ত এখানে টপিক রয়েছে তোমরা দেখবে এই টপ সার্চেসের মধ্যে কি কি টপিক রয়েছে। তো সেই টপিকে যদি তুমি ভিডিও করো আশা করছি তোমার সেই ভিডিওতে অন্যান্য ভিডিও তুলনায় কিন্তু বেশি ভিউজ আসবে। তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে এই যে এখানে কিছু কিছু ভিডিও এখানে তোমাকে সাজেস্ট করে দিয়েছে, যে রিসেন্ট ভিডিও। দেখতে পাচ্ছ এই রিসেন্ট ভিডিও, এই টাইপের ভিডিও তুমি করতে পারো, যদি তোমার ভিডিওর সাথে ম্যাচ করে যায়, তোমার কন্টেন্টের সাথে ম্যাচ করে যায় তাহলে তুমি করতে পারো। যেমন এখানে একটা দিয়েছে এই যে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং ক্যাপকাট। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এটা 5 দিনে 49,000 ভিউজ হয়ে গেছে। তো এই ধরনের ভিডিও আমাকে ইউটিউব সাজেস্ট করছে যে তুমি এই ধরনের ভিডিও করো। তোমরা অনেকেই কি করো, নিজেদের ইচ্ছে মতো তোমরা ভিডিও করো, যার ফলে তোমাদের ভিডিওতে দেখতে পাচ্ছ শেষে 0 ভিউজ থাকছে বা ভিউজ আসছে না, একদম অল্প ভিউজ আসছে। ওই জন্য ইউটিউবের কথা মতো যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারো তাহলে আশা করা যায় তোমার সেই ভিডিওতে তুমি আরেকটু বেশি পরিমাণে ভিউজ তুমি নিয়ে আসতে পারবে। তারপরে দেখো আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে কি অডিয়েন্স। ঠিক আছে, এই অডিয়েন্সের মধ্যে তুমি ক্লিক করবে। অডিয়েন্সের মধ্যে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম রয়েছে, যেহেতু আমি এখন পার্কে রয়েছি, কিছুজন মিট করতে এসেছিল, তো তাদের কাজগুলো কমপ্লিট করে দিয়ে এখন এই ভিডিওটা আমি শুট করছি। তো দেখো এই যে অডিয়েন্সে আসার পর এবার এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, রিটার্নিং ভিউয়ার্স। এটা রয়েছে 1.7K রিটার্নিং ভিউয়ার্স রয়েছে, এটা আমার নতুন চ্যানেল। তো দেখতে পাচ্ছ রিটার্নিং ভিউয়ার্স আমার কত রয়েছে, রিটার্নিং ভিউয়ার্স কিন্তু কম রয়েছে আর নিউ ভিউয়ার্স কিন্তু বেশি রয়েছে। নিউ ভিউয়ার্স হচ্ছে এই ব্লু কালারের দাগটা, আর রিটার্নিং ভিউয়ার্স হচ্ছে এই পার্পল কালারের দাগটা। তো তোমাদের মেনলি এটা কেমন থাকা উচিত জানো, মেনলি তোমাদের থাকা উচিত এই যে পার্পল কালারের দাগটা তোমার উপরে থাকা উচিত, আর ব্লু কালারের দাগটা তোমার নিচে থাকা উচিত, বা দুটোই সমান লেভেলে থাকা উচিত, তবেই কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে। কারণ হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স কি তোমার পুরনো ভিউয়ার্স, তোমার যে নতুন নতুন দর্শকরা তোমার চ্যানেলে আসছে সেই নতুন নতুন দর্শককে তোমার পুরনো ভিউয়ার্স হিসাবে কনভার্ট করতে হবে, মানে পুরাতন ভিউয়ার্সে তোমাকে নিয়ে যেতে হবে। মানে তোমার ভিডিও যারা একবার দেখেছে তারা যাতে নেক্সট টাইম তোমার ভিডিওগুলো দেখে সেই ব্যবস্থা তোমাকে করতে হবে। তো তার জন্য কি করতে হবে, তার জন্য তোমাকে অডিয়েন্সের পছন্দ অনুযায়ী তোমাকে ভিডিও দিতে হবে। এটা যেহেতু আমার নতুন চ্যানেল তাই কিন্তু আমার এখানে এই যে নিউ ভিউয়ার্স বেশি, পুরনো ভিউয়ার্স কিন্তু কম। ঠিক আছে, একটা নতুন চ্যানেলে কিন্তু প্রথম অবস্থায় এরকমই থাকে। তো তোমরা চেষ্টা করবে যে রিটার্নিং ভিউয়ার্সটাকে উপরে নেওয়ার আর নিউ ভিউয়ার্সটাকে নিচে নেওয়ার, বা দুটোই সমান লেভেলে যাতে থাকে, মানে তোমার চ্যানেলে নতুন অডিয়েন্স এবং
পুরনো অডিয়েন্স সমানভাবে যাতে থাকে, ঠিক আছে। যদি দেখা যায় যে নিউ ভিউয়ার্স তোমার বেশি এবং রিটার্নিং ভিউয়ার্স একদমই কম, তাহলে তোমাকে বুঝতে হবে তুমি অডিয়েন্সকে ধরে রাখতে পারছো না। অডিয়েন্স তোমার ভিডিও দেখছে, কিন্তু তোমার ভিডিও দেখে ফার্স্ট টাইম তোমার ভিডিও দেখছে, কিন্তু সেকেন্ড টাইম আর তোমার ভিডিও দেখতে কিন্তু আসছে না, ঠিক আছে। এটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে ফার্স্ট টাইম তোমার যেই ভিডিওগুলো দেখে সাবস্ক্রাইব এসেছিল বেশি, তো তোমাকে কিছুদিন বাদে বাদে তাদের জন্য সেই টপিকের ভিডিও তোমাকে দিতে হবে, তবেই কিন্তু তুমি পুরনো অডিয়েন্সকে ধরে রাখতে পারবে। তারপরে দেখো এখানে কি রয়েছে, তারপরে দেখো এখানে এখানে রয়েছে চ্যানেল দ্যাট ইয়োর অডিয়েন্স ওয়াচ, ঠিক আছে। দেখতে পাচ্ছ চ্যানেল দ্যাট ইয়োর অডিয়েন্স ওয়াচ, এখানে কিন্তু কিছু চ্যানেল রয়েছে, যেমন এই যে টেক উইথ মি, এই চ্যানেলটা আমার অডিয়েন্সরা দেখে। তারপরে ক্রিয়েটর সার্চ বাংলা, এই চ্যানেলটা দেখে। ইউটিউবার হও, ইউটিউবার বানাবো, শাইন রেজার টেক, ঠিক আছে। আরও এখানে চ্যানেল রয়েছে। দেখো আমি মোর অপশানে ক্লিক করছি, দেখো এখানে এই যে টেক মি টু, নেট এক্সপ্লেন, ইউটিউবার ভাই, অনুশ্রী ঘোষাল, তারপরে আইটেক হাসি, তারপরে টেক এসজি, বিডিআইটি টাচ, দেখতে পাচ্ছ এই সমস্ত চ্যানেলগুলো কিন্তু এখানে রয়েছে। তারপরে দেখো এবার এখানে কি রয়েছে, দেখো এখানে রয়েছে, এবার আমি এই ট্রেন্ড সেকশনে আমি যাচ্ছি। ট্রেন্ড সেকশনে যাওয়ার পর এবার এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, এখানে রয়েছে এই যে একটা কোয়েশ্চেন মার্ক, ঠিক আছে। তো এই কোয়েশ্চেন মার্কে তোমাকে যেতে হবে, এখানেই কিন্তু মেন পয়েন্ট, এখানেই কিন্তু ইউটিউব দিয়ে দিচ্ছে তোমাদেরকে কিছু টিপস, যাতে তোমরা তোমাদের ভিডিওকে ভাইরাল করাতে পারো। তো তার জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ হেল্প সেন্টার রয়েছে, এখানে রয়েছে কমিউনিটি, এখানে রয়েছে ক্রিয়েটর টিপস। তো তোমরা কি করবে, ক্রিয়েটর টিপসের মধ্যে তোমরা ক্লিক করে দেবে, ঠিক আছে। সিম্পলি ক্রিয়েটর টিপসের মধ্যে ক্লিক করে দিলে যে ক্রিয়েটরদের জন্য যে ইউটিউব টিপসগুলো দেয় সেগুলো কিন্তু এখানে রয়েছে। এখানে রয়েছে গেট ক্রিয়েটর টিপস। দেখো এখানে কি রয়েছে, ভিডিও টিপস, লাইভ স্ট্রিম, এই যে লাইভ টিপস, শর্টস টিপস, ঠিক আছে। তুমি যদি লং ভিডিও করো তাহলে এখানে ভিডিও টিপসে ক্লিক করবে, তুমি যদি লাইভ স্ট্রিম করো তাহলে এখানে লাইভ টিপসে ক্লিক করবে, যদি তুমি শর্টস ভিডিও করো তাহলে এখানে শর্ট টিপসে ক্লিক করবে, ঠিক আছে। তো দেখো এখানে আমি যেহেতু লং ভিডিও করে আমি এখানে ভিডিও টিপসে আমি ক্লিক করে দিলাম। ওকে, ভিডিও টিপসে ক্লিক করে দেওয়ার পর এবার এখানে দেখছো গেট, এখানে বলছে গেট স্টার্টেড। এবার এখানে রয়েছে দেখো বেসিক ফিচার রয়েছে, প্রোডাকশন রয়েছে, পলিসিস অ্যান্ড গাইডলাইন্স রয়েছে, বিল্ড কমিউনিটি রয়েছে, আন্ডারস্ট্যান্ড ইউর পারফরমেন্স রয়েছে। তো দেখো এখানে রয়েছে মেক মানি অন ইউটিউব, ডেভেলপ ইউর কন্টেন্ট স্ট্র্যাটাজি। তো এখানে আমি আন্ডারস্ট্যান্ড ইউর পারফরমেন্স, এখানে আমি ক্লিক করব। আন্ডারস্ট্যান্ড ইউর পারফরমেন্সে ক্লিক করার পর এবার এখানে কি রয়েছে, সার্চ অ্যান্ড ডিসকভারি টিপস, ওয়াচ টাইম ড্রপ টিপস, পডকাস্ট ডিসকভারি টিপস, ইউটিউব অ্যানালাইটিক্স টিপস, post and channel performance, content tab tips, content tab analytics tips, tips to learn what content to create, new and returning viewers tips, tips to learn who your viewers are, tips to learn what viewers are watching, ঠিক আছে। এখানে বলতে চেয়েছে তোমার ভিডিও কেন যে ওয়াচ টাইম ড্রপ টিপস, মানে তোমার ভিডিওর ওয়াচ টাইম কেন ড্রপ হয়ে যায় সেই টিপস তুমি দেখতে পারো। তারপরে এখানে ইউটিউব অ্যানালাইটিক্স টিপস, তুমি ইউটিউব অ্যানালাইটিক্স করতে পারো। তারপর এখানে বলেছে কন্টেন্ট ট্যাব অ্যানালাইটিক্স টিপস, কন্টেন্ট ট্যাব অ্যানালাইটিক্স করতে পারো। তারপরে রয়েছে ট্যাব টু লার্ন হু ইউর ভিউয়ার্স আর, তোমার ভিউয়ার্স কারা সেটা তুমি দেখতে পারো। তারপরে টিপস টু লার্ন হোয়াট ভিউয়ার্স আর ওয়াচিং, তোমার অডিয়েন্সরা কি ভিডিও দেখতে চায় সেটা তুমি এখান থেকে দেখতে পারো। তো এখান থেকে আমি দেখবো এখানে নিউ অ্যান্ড রিটার্নিং ভিউয়ার্স টিপস, ঠিক আছে। এর মধ্যে আমি ক্লিক করছি। এর মধ্যে ক্লিক করার পর দেখো এখানে গ্রাফটা এখানে চলে এসছে। দেখো এখানে বলেছে নিউ অ্যান্ড রিটার্নিং ভিউয়ার্স টিপ, এখানে দেখতে পাচ্ছ রিটার্নিং ভিউয়ার্স এর গ্রাফ দিয়েছে, এখানে রয়েছে এটা রিটার্নিং ভিউয়ার্স, এটা রয়েছে নিউ ভিউয়ার্স, ঠিক আছে। তোমাদের কেমন থাকে, তোমাদের কিন্তু এই যে এরকম থাকে, ঠিক আছে। দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এরকম থাকে, এই যে নিউ ভিউয়ার্স উপরে থাকে, রিটার্নিং ভিউয়ার্স নিচে থাকে। তো এরকম করলে কিন্তু তোমাদের ভিডিওতে অডিয়েন্স, নতুন অডিয়েন্স বেশি হবে এবং পুরনো অডিয়েন্স কিন্তু কম থাকবে। তো তোমাকে কি করতে হবে, পুরনো অডিয়েন্সকে নিতে হবে, ঠিক আছে। পুরনো অডিয়েন্সকে নিতে হবে, তার জন্য এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইউনিক ভিউয়ার্স। এই ইউনিক ভিউয়ার্সটা কি, আমরা জানি নিউ ভিউয়ার্স এবং রিটার্নিং ভিউয়ার্স, তাহলে ইউনিক ভিউয়ার্সটা কি, ইউনিক ভিউয়ার্সটা এটাই যারা তোমার ভিডিও একবার দেখেছে, ঠিক আছে। একটা ভিডিও দেখছে, একটা ভিডিও শেষ হওয়ার পর আবারও ভিডিও দেখছে, আবারও ভিডিও দেখছে, মানে পর পর তোমার ভিডিও বারবার ওয়াচ করছে, ঠিক আছে। তো সেটা হচ্ছে ইউনিক ভিউয়ার্স, ঠিক আছে। একটা ভিডিও দেখতে দেখতে অনেকগুলো ভিডিও একসাথে দেখে ফেলেছে, সেটা হচ্ছে ইউনিক ভিউয়ার্স, বুঝতে পারছো। তো ইউনিক ভিউয়ার্সও কিন্তু তোমাকে নিতে হবে, বুঝতে পেরেছো। তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে এই যে ওয়াচ টাইম ফর সাবস্ক্রাইবার্স, এখানে কত মানুষ তোমাকে সাবস্ক্রাইব করছে, কত মানুষ সাবস্ক্রাইব করছে না, এখানেও কিন্তু টিপস দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাবস্ক্রাইবার গ্যাপ, এখানে এখানে তুমি দেখতে পারো। তো এইভাবে তুমি কিন্তু বিভিন্ন টিপস তুমি কিন্তু নিতে পারো, ঠিক আছে। এভাবে তুমি বিভিন্ন টিপস নিয়ে তুমি কিন্তু কাজ করতে পারো। এখানে এই যে দেখো
এই যে এখানটায় যেটা দেখিয়েছে রিটার্নিং ভিউয়ার্স, এখানে রিটার্নিং অ্যান্ড নিউ ভিউয়ার্স, এখানে যেমনটা দেখিয়েছে এখানে দেখতে পাচ্ছ রিটার্নিং ভিউয়ার্সটা উপরে রয়েছে, নিউ ভিউয়ার্সটা কিন্তু নিচে রয়েছে। এরকমই তোমাদেরকে কিন্তু থাকতে হবে, তবেই কিন্তু তোমাদের ভিডিওতে তোমরা ভিউজ বাড়াতে পারবে। বুঝতে পেরেছো? যতক্ষণ তোমাদের চ্যানেলে এটা থাকবে না ততক্ষণ কিন্তু তোমরা নিউ অডিয়েন্সকে কিন্তু পুরনো অডিয়েন্স করতে পারবে না। তাহলে ওই যে ভিডিও আপলোডের পর ইমপ্রেশন যে কটা দেবে, মানে যে কজনের কাছে তোমার ভিডিওটা নতুন নতুন দর্শকের কাছে ইউটিউব পাঠাবে সেই কজনই তোমার ভিডিও দেখবে, কিন্তু বাদ বাকি যে তোমার সাবস্ক্রাইবাররা রয়েছে সেই সাবস্ক্রাইবাররা কিন্তু দেখবে না। তো ওই জন্য সাবস্ক্রাইবাররা যদি দেখে, যাতে দেখে সেই রকম টপিক্সে তোমাকে ভিডিও তৈরি করতে হবে। তাহলে ফার্স্টে আমি তোমাদেরকে যেভাবে আমি দেখিয়ে দিলাম যে এইখানটায় যাও, যে টপ সার্চে যে কী কী রয়েছে, টপ সার্চে যে তোমার চ্যানেলের জন্য কোন কোন টপিক রয়েছে, সেই সমস্ত টপিকে তুমি ভিডিও করো, অবশ্যই তোমার ভিডিওতে ভিউজ বাড়বে। আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই কাজে লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।